जय श्री कृष्ण। गुड मर्निंग माय ऑल फ्रेंड्स। বেঙ্গলি ব্লগার সুমার চ্যানেলে আপনাদের সবার সুস্বাগত। আমি চলে এসেছি মা সকাল সকাল মুখ ধুইনি, কিন্তু হাসি মুখে এসে গেছি। জল নিয়ে এসেছি, জল খাবো, একটু গরম জল, এর সাথে অ্যাপেল সিডার ভিনিগারটা দিয়ে। আমি সকালবেলা এটাই খাই। সকালবেলা এটা খেলে নাকি লিভারের যে আমার ফ্যাটি লিভার প্রবলেম আছে সেটাও নাকি ঠিক হয়ে যায়। তো মোটামুটি এটা খেয়ে অনেক ভালো আছি। তো এটা সকালবেলায় খাবো আর আপনাদের সাথে একটু কথা শেয়ার করবো। যদি আমরা হালকা কুসুম কুসুম গরম জলটা খাই সারাদিনের জন্য খুব ভালো, কিন্তু জলটা এভাবে খাই যেন একটু সিপ সিপ করে খেতে হবে। একটু ধৈর্য ধরে সিপ সিপ করে খেলে এটা লিভারের পক্ষেও ভালো, নানা রকম রোগ। কিন্তু বাসি মুখে, এটা বাসি মুখে সবসময় খেতে হবে। মুখ ধোবার আগে, ঘুম থেকে উঠে আগে হালকা কুসুম কুসুম গরম জল নিয়ে শুধুও খেতে পারেন বা অ্যাপেল সিডার ভিনিগার দিয়েও খেতে পারেন। অ্যাপেল সিডার ভিনিগারটা খুব উপকারী। যাদের ফ্যাটি লিভার আছে তাদের জন্য খুব ভালো, এবং যারা খুব মোটা হয়ে যাচ্ছেন তাদের জন্য খুব ভালো। কাগজি লেবু দিয়েও খাওয়া যায়, কিন্তু কাগজি লেবুটা কী হয়, সবসময় পাওয়া যায় না। এভাবে সিপ সিপ করে জলটা খেয়ে নিই। আমি মোটামুটি 2-3 গ্লাস জল খাবো। 2-3 গ্লাস জল খেয়ে নিই। তারপরে মাথাটা খুব গরম লাগছে, কারণ এই গরমের দিনে মাথা থেকে মনে হচ্ছে গরম ভাব বেরোচ্ছে। তো এই তেলটা ব্যবহার করছি, আদিবাসী তেলটা। আপনাদেরকে সেদিনকে দেখিয়েছিলাম, এটা কিনেছি। এই তেলটা ব্যবহার করছি, আদিবাসী তেল। তো এটা লাগাবো মাথায়, দেখবো চুলের কী পরিবর্তন হয়। এই জায়গাটায় বিশেষ করে ফাঁকা ফাঁকা বেশি হয়ে যাচ্ছে। এমনি চুলটা মোটামুটি ঠিক আছে, লেন্থও আস্তে আস্তে বাড়ছে, কিন্তু এই জায়গাটা বেশি ফাঁকা লাগছে। এবার সামনের দিকটা ফাঁকা লাগলে তো খারাপ লাগে, তাই না? তাই জন্য এই তেলটা অর্ডার করেছি। অনেকটাই আগেও লাগিয়েছি, অনেকটা রিকভার হয়েছে, তাই জন্য আবারও অর্ডার করেছি। কিন্তু এটা যেহেতু আমি আবার অর্ডার করেছি, ওই জন্য আপনাদের সামনে দেখাবো আমার চুলের গ্রোথটা কতটা বাড়ছে। আমার যেহেতু এটা ইউটিউব চ্যানেলে এটা সত্যিকারের মানে শেয়ার করবে। তেলটা একটু কালচে কালচে, আগের বারে তেলটা কিন্তু কালচে ছিল না, ওটা একটু হালকা মানে লেমন হালকা কালারের ছিল, কিন্তু এটা কালচে। জানি না কেন, ওটা ডুপ্লিকেট ছিল না কি জানি না। এটা কি সত্যি, এটা কি রিয়েল? যদি কেউ জেনে থাকেন তাহলে বলবে। এদের বোঝা যায় না কোনটা রিয়েল কোনটা ডুপ্লিকেট। এই তেলটা কিন্তু একটু কালচে কালচে আছে, আর ওটা ছিল লাইট একদম লেমন। জলটা খেয়ে নিই, তারপরে আমি তেলটা লাগাবো। কীভাবে লাগাবো পদ্ধতিটাও দেখিয়ে দেবো। গুড মর্নিং। জল খাওয়া হয়ে গেছে, তেলটা নিয়ে চলে এলাম। প্রথমে একটু চুলটা ভালো করে আঁচড়ে নিই। চুলটা ভালো করে আঁচড়ে নিলে জট থাকবে না। আর তেলটা লাগাবার পদ্ধতি আপনাদের সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি। এভাবে লাগাতে হবে। এখান থেকে সোজাসুজি সিটে করে নেবেন, মাঝখান থেকে। তেলটা একটু নাড়িয়ে নেবেন, নাড়ানোর পরে একটু ঝাঁকিয়ে নেবেন। হাতে 2-3 ফোঁটা নিয়ে নেবেন। হাতে 2-3 ফোঁটা নিয়ে হাতের এই যে আঙুল, এইগুলো এইভাবে তেলের মধ্যে ঢোকাবেন। এইভাবে স্কাল্পে ম্যাসাজ করবে। এইভাবে হালকা হাতে স্কাল্পগুলোতে আগে লাগিয়ে নেবেন। আবারও চিরুনি দিয়ে একটু ঘুরিয়ে নেবেন। ঘুরিয়ে নেওয়ার পরে আবারও শুধু স্ক্যাল্পে লাগাবো। যেহেতু এটা আমাদের খাদ্য চুলে, তাই জন্য এটা শুধু স্ক্যাল্পে লাগাবার জন্য। হ্যাঁ, চিরুনি দিয়ে করলে একটু সোজা হয়, ওই জন্য চিরুনি দিয়ে করতে বলছি। এমনিও হাত দিয়ে করতে পারে, বা কেউ যদি লাগিয়ে দেয় তাহলে তো আরোই ভালো। দিয়ে আস্তে আস্তে হালকা হাতে এইভাবে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজটা করতে থাকবে। এইভাবে হালকা হাতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজটা করতে থাকবে। একটু পিছন দিকে লাগিয়ে নিই, আরও 2-3 ফোঁটা নিয়ে নিলাম, একটু পিছন দিকে লাগিয়ে নিই।
পিছন দিকেও সেম ওরকম চুলটা একটু ফাঁকা করে নিলাম, এইভাবে লাগালাম। যদি না হয় তো এইভাবে গোড়ায় গোড়ায়, একদম চুলের গোড়ায় গোড়ায় যেন যায়, সেভাবেই আমরা লাগাবো। এবং আস্তে আস্তে হালকা হাতে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসেজটা করতে থাকবো। 1 2 3 4, 1 2 3 4, এমনি করে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসেজটা আস্তে আস্তে করে থাকবো। এবং কেউ যদি ঘরে মা কাকিমারা বা কেউ যদি দিদি বোনরা থাকে, তারা যদি করে দেয় তো আরও ভালো। 1 2 3 4, 1 2 3 4, এইভাবে ম্যাসাজটা করতে থাকবো। 1 2 3 4, 1 2 3 4, এইভাবে ম্যাসাজটা করতে থাকবো যত জায়গায় তেলটা লেগেছে। 1 2 3 4, 1 2 3 4, সবসময় ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ম্যাসাজটা করতে থাকবো। আরও একটু চুলে যেহেতু তেলটা অনেক টানছে, তো আরও একটু নিয়ে নিলাম, আরও একটু গোড়াতে লাগিয়ে দিলাম। সবসময় খেয়াল রাখবেন গোড়াতে লাগাবেন। 1 2 3 4, 1 2 3 4, এইভাবে পুরো চুলটাতে খুব ভালো করে 10 মিনিট তো ম্যাসাজ করবেনই। 10 মিনিট হালকা হাতে ম্যাসাজ করলে দেখবেন খুব আরামও পাবেন এবং আস্তে আস্তে চুলটা আপনার গ্রোথ করবে। তো চলুন, এইভাবে 10 মিনিট ম্যাসাজ করার পরে চুলটা এবারে হালকাভাবে বেঁধে রেখে দেবেন, মানে হালকা হাতে যেহেতু একটা বেঁধে রেখে দেবেন। আজকে কিন্তু মাথায় একদম শ্যাম্পু করবেন না, একদিন রাখবেন চুলটা। আর যারা রাতে লাগাতে পারে তাদের জন্য ভালো, রাতে লাগিয়ে সকালে ধুয়ে নেবেন। যাদের সকালে অফিস আছে তারা সকালে লাগাতে পারবে না, তারা রাতে লাগিয়ে সন্ধেবেলায় লাগিয়ে নেবেন, মানে অফিস থেকে ফেরার পরে এসেই লাগিয়ে নেবেন, যেন 6-7 ঘন্টা, মানে 10 ঘন্টা থাকলে তো মাথার মধ্যে, তবেই ভালো কাজ করবে। তো দেখুন পুরো চুলটাতেই আমার মোটামুটি হয়ে গেছে, কিন্তু একটা ভালো জিনিস, আমার চুল কিন্তু একটাও পাকেনি। এই কারণেই আমি কন্টিনিউ চুলের একটা তেল, এই তেলটা ব্যবহার করি। আর তার সাথে আমি ব্যবহার করি হেনা, মানে প্রথম থেকেই আমি হেনা ব্যবহার করি। হেনা ব্যবহার করলে চুল কিন্তু পাকে না। তো এটা হচ্ছে আমার বিউটি টিপস। আমি যেহেতু বিউটিশিয়ান, ওই জন্য আমার এই বিউটি টিপসটা আপনাদেরকে সাথে শেয়ার করে দিলাম। আর তার সাথে চুলে কিন্তু আমি লেবু দিয়ে মাঝে মাঝে চুলটাকে রেখে দিই, মানে সারাদিন রেখে দিলাম, তারপরে দুপুরবেলায় স্নান করে নিলাম। এইভাবে ম্যাসাজ করলে পরে ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভালো লাগবে, আরাম পাবেন এবং মাথাটা খুব মানে ঠান্ডা হবে। এই তেলটা কিন্তু গন্ধটা খুব ভালো। দেখুন আমার হাতে কিন্তু একটুও তেল চিপচিপ করছে না, মানে পুরো তেলটাই আমার মাথাতে টেনে নিয়েছে। এই তেলটা কিন্তু খুবই হালকা, একদমই চিটচিটে না, খুব হালকা, খুব চ্যাটচ্যাটে একদমই না, খুব হালকা তেল, খুব সুন্দর। আমি যেহেতু লাগাচ্ছি তাই জন্য আপনাদের সাথে শেয়ার করছি। এবং আমার চুলটা দেখতে পাচ্ছেন ন্যাচারালি কালো, আমি কিন্তু কোনো হেয়ার ড্রাই কালার ইউজ করি না। করলে একটু হেনা লাগাই, ব্যাস, হেনা ছাড়া আমি কিছু লাগাই না। কিন্তু আমার চুলটা দেখুন ন্যাচারালি কালো, এখানে আমি কোনো কিছু আসবো না। শুধু এইটাই প্রবলেম যে এই জায়গাটা একটু ফাঁকা হয়ে যাচ্ছে, এই সামনের দিকটা ফাঁকা হয়ে যাচ্ছে বলে আমি আরও এই তেলটা অর্ডার করেছি। তো দেখা যাক এই তেলটা লাগিয়ে কী হয়। যদি আরও ভালো হয় তবে আর আপনারা আমার কাছে দেখতে পাবেন, তাহলে সবার আরও ভালো লাগবে, সবাই অনেক ভালোভাবে ব্যবহার করতে পারবেন, অনেক বিশ্বাসের সঙ্গে ব্যবহার করতে পারবেন। তো আজকে এই আদিবাসী তেলটা আপনাদেরকে সবার কাছে শেয়ার করলাম। এই আদিবাসী তেলটা সত্যিই খুব ভালো, খুব সুন্দর তেলটা, আমি লাগিয়ে খুব আরাম পাই এবং একদমই চ্যাটচ্যাটে কোনো নয়, আর সুন্দর একটা গন্ধ আছে, খুব খারাপ কিন্তু গন্ধটা নয়, খুব সুন্দর গন্ধ আছে চুলটাতে। যেহেতু আমার চুলটা খুব ফ্ল্যাপি হেয়ার, কার্লি হেয়ার, ওই জন্য খুব ফ্ল্যাপি। তো কার্লি হেয়ারের একটা জিনিস হয় কি, পাতলা চুল হলেও বোঝা যায় না। দেখুন কতটা ফ্ল্যাপি ছিল এবং তেলটা দেওয়ার পরে কতটা বসে গেল চুলটা, কিন্তু তাও আমার চুলটা ফ্ল্যাপি। আর এই তেলটা যেহেতু হালকা, ওই জন্য খুব বেশি একদম মাথাটা ডাল লাগে না।
মোটামুটি এইটুকু তো লাগবে, এইটুকু সারাদিনের জন্য রেখে দিলাম। এবারে দুপুর আজকে আমি আর মাথায় মানে শ্যাম্পু করবো না, আবার কালকে শ্যাম্পু করবো, যেহেতু আজকে একদিন আমি তেলটাকে পুরো খাওয়াবো। তো মোটামুটি এভাবে রেখে এভাবে চুলটাকে আঁচড়ে নিলাম এবং সকালবেলাতেই করলাম এই জন্য যে সারাদিন কাজ করবো, মাথা ঠান্ডা রেখে, মাথাটা গরম হয়ে গেলে কাজ করতেও অসুবিধা হয়। তো সকালবেলাতে তেলটা লাগিয়ে মাথাটা আগে ঠান্ডা করে নিলাম। তো চলো বন্ধুরা, এই তেলটা আমার লাগানো হয়ে গেছে। তো ব্লগটা আমি এখানেই শেষ করছি। আর সারাদিনে কিন্তু আমি আর কোনো এটার সাথে কোনো ব্লগ দেবো না, কারণ এটা শুধু তেল এবং আমাদের যে বিউটি টিপস দেওয়ার ছিল সেটাই দিলাম। তো সেটা দেওয়ার জন্যই আমি আজকে সকালবেলায় এত সকালবেলায় আমি মোবাইলটা নিয়ে বসেছি। তো বিউটি টিপস এটাই হলো, জল খাবেন সকালবেলায় খালি পেটে প্রচুর, মানে অন্তত 2 গ্লাস তো জল খাবেন। তার সাথে যদি কাগজি লেবু নিতে পারেন তো ভালো, নাহলে অ্যাপেল সিডারটা নিয়ে খাবেন। অ্যাপেল সিডারটা 1 গ্লাস জলের মধ্যে 1 চামচ নিয়ে নেবেন, ব্যাস ওই জলটা খেয়ে তারপরে এমনি নর্মালি ওয়াটার খেয়ে নেবেন। মানে নর্মালি বলতে গরম জলে, হালকা উষ্ণ গরম জল খাবেন। আর তার সাথে মাথার এই তেলের হেয়ারের ইয়েটা দিলাম। যেহেতু আমি বিউটিশিয়ান তাই বিউটি টিপসগুলো মাঝে মাঝে দেবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন বন্ধুরা। জয় শ্রীকৃষ্ণ। আজকের মতন আসছি, বাই বাই।